আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক মোবারক। আজ সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু আবশ্যক করে গিয়েছেন তার মধ্য থেকে একটা হচ্ছে সাদাকাতুল ফিতর। সহিহ আল বুখারীর 1503 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন আও তামরিন আও সাআন মিন শাইরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সদকাতুল ফিতরকে আবশ্যক করেছেন। একশা খেজুর অথবা একশা জবের মাধ্যমে আমরা সাদাকাতুল ফিতর দিব। কারা দিবেন একটু বলে রাখি, এই হাদিসটা যদি আপনি জেনে রাখেন, কোনো দিন আপনার জীবনে কাউকে, কোনো হুজুরকে, কোনো মুফতি সাহেবকে যাকাত সম্পর্কে প্রশ্ন করতে হবে না। আপনার এই হাদিস জানা থাকলে আপনি সাদাকাতুল ফিতর সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা বুঝে নিতে পারবেন। এই হাদিসের মধ্যভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুররে ওয়াল আবদে, স্বাধীন ব্যক্তি গোলাম ব্যক্তির উপর সাদাকাতুল ফিতর আবশ্যক। ওয়া যাকারে ওয়াল উনসা, পুরুষ এবং মহিলার উপর সাদাকাতুল ফিতর আবশ্যক। শুধু তাই নয়, সগীরিন আও কাবীরিন, ছোট হোক বড় হোক, তার উপর সাদাকাতুল ফিতর আবশ্যক করেছেন আল্লাহ রসুল। শুধু তাই নয়, মিনাল মুসলিমিন, আপনি একজন মুসলমান, আপনার উপর সাদাকাতুল ফিতর আবশ্যক হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে, আপনি সাদাকাতুল ফিতর দিবেন। আপনার পরিবারের সদস্য যতজন আছেন তাদের হিসাব করে আপনি সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এবার আসুন, এই সাদাকাতুল ফিতর আমরা কেন দিব? সহিহ আল বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, আমরা যে রমজানে রোজা রাখতে গিয়ে আমরা অনেক সময় রাফাসা ওয়ালা ফুসুকা, আমরা কিছু অশ্লীল কথা বলে ফেলেছি, মিথ্যা কথা বলে ফেলেছি, অর্থাৎ আলফাম, আমরা আমাদের যে ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটি মার্জনার জন্য সাদাকাতুল ফিতর দিব, যাতে আমাদের রোজাটাকে আল্লাহ পাক সুন্দর করে মঞ্জুর করেন, একদম ভালো করে পিওর রোজাটা আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করেন। এই জন্য আমরা সাদকাতুল ফিতর দিব, গরিবদেরকে, মিসকিনদেরকে আমরা সাদাকাতুল ফিতর দিব। কখন দিব? সহিহ আল বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকাতুল ফিতর দিবে ঈদগাহে যাবার পূর্বে, অর্থাৎ ঈদুল ফিতরে জামাতে যাবার আগেই সাদকাতুল ফিতর দিয়ে দিবে। যদি আগে দিয়ে দাও তাহলে তোমার সদকাটা আল্লাহর কাছে কবুল হবে, আর যদি আপনি পরে দেন ঈদের পরে, তাহলে সদকাটা সাধারণ সদকা হয়ে যাবে। এবার আসেন, আমরা কি দিয়ে সাদাকাতুল ফিতর দিব, আমরা কখন দিব? অর্থাৎ রমজান মাসে আমরা সাদাকাতুল ফিতর দিব। আর কি দিয়ে দিব এই সম্পর্কে হাদিস সহিহ আল বুখারীর মধ্যে এসেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না নুখরিজু আন আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাদকাতুল ফিতর দেওয়ার যে রেওয়াজটা ছিল, তখন আমরা ঈদগাহে যাবার পূর্বেই দিয়ে দিতাম। এর পরের অংশে হাদিসে আবু সাঈদ খুদরি বলেন, আমরা এই সদকাতুল ফিতর দিতাম আও তামরিন আও শাইরিন আও জাবিবিন আও আকিতিন, আমরা 4টা জিনিস দিয়া সদকাতুল ফিতর দিতাম। অতএব আমরাও বর্তমান সময়ে এই সম্পদ দিয়ে, অর্থাৎ দ্রব্যমূল্য দিয়ে সদকাতুল ফিতর দিব। তার মধ্যে একটা হচ্ছে খেজুর, একটা হচ্ছে কিশমিশ, একটা হচ্ছে পনির, আর একটা হচ্ছে জব। এই 4টা বিষয় দিয়ে দিব। এখন এই 4টা বিষয় যদি আমরা কাউকে দিয়ে দেই, সে এই খেজুর দ্বারা বা পনির দ্বারা বা কিশমিশ দ্বারা সে পরিবারে কিছুই করতে পারবে না। তার বিপরীতে আমরা টাকাটা দিয়ে দিব, দ্রব্যমূল্য হিসাব করে টাকাটা তাদের হাতে পৌঁছিয়ে দিব।